এই রোডটা হচ্ছে আহ, সোজা যখন যাবেন, সোজা বরাবর হচ্ছে এয়ারপোর্ট তালং, এটা হচ্ছে লাগুনার রোড। আর এই রোডটা সরাসরি গেছে পাতং বিচের, পাতং, কমলা, সরিন, কাটাকারণ এই দিকে। আর এই এরিয়াটা শুরু হচ্ছে বোর্ড এভিনিউ এর মার্কেট এরিয়া। এটা শুধু মার্কেট এরিয়া না, এখানে ফুকেটের যত বড় বড় প্রপার্টির রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি আছে, সব অফিসগুলো এখানে ছোট ছোট ব্রাঞ্চ আছে, আর ভিতরে সবগুলো অফিসে শাখা আছে। তো এখানে দেখেন মূলত ফুকেট টাউন তো টাউন, কিন্তু বোর্ড এভিনিউ এর এদিকের কোয়ালিটি, মানে এখানকার শপ, রেস্টুরেন্ট, এখানকার এনভায়রনমেন্ট, এখানকার কফি শপের যে কোয়ালিটি গুলো, মাসাজ সেন্টার, কফি শপ বলেন, স্যালুন বলেন, এখানে যারা আশপাশে যারা যে এই এভিনিউয়ে যে লোকজন বসবাস করে, বেশিরভাগ হচ্ছে বহিরাগত নাগরিক। ইংল্যান্ড, আপনার ইউরোপ, লন্ডন, আপনার মানে ইউরোপের যতগুলো কান্ট্রি আছে, সিনজেনভুক্ত দেশের যত কান্ট্রিগুলো আছে, বেশিরভাগই লোকজন এখানে থাকে। আর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশ রাশিয়া, যেটাকে আমরা বলি, রাশিয়ার বেশিরভাগের লোকজন ফুকেটে থাকে। আর ফুকেটের এই বাংথাও এরিয়া, অ্যাভিনিউ এরিয়াগুলোতে, এর আশপাশে যত অ্যাপার্টমেন্ট, ভিলা, বাংলো বা রেসিডেন্সিয়াল এরিয়া এগুলোতে থাকে। এই যেটা, এটা একটা প্রপার্টি রিয়েল এস্টেটের অফিস, এগুলো দেখেন ছোট ছোট। তবে এখানে এসে আপনার একটু অবাক হয়ে যাবেন, এখানকার প্রতিটা শপের রেন্ট অনেক হাই। আমার ফ্রেন্ড এখানেই থাকে, ও রিয়েল এস্টেটে বর্তমান আছে, রিয়েল এস্টেট একজন এজেন্ট হিসেবে কাজ করে, মানে সেলসে। তো এখানকার আমি বলছিলাম যে শুধু জব করলেই হবে না, পাশাপাশি আমরাও যদি ছোটখাটো একটা বিজনেস শুরু করি। তো আমি তো বলছিলাম যে এখানে কোনো কোনো ধরনের শপ বা কোনো দোকানপাট বা রেস্টুরেন্ট বা কোনো বার বা কোনো কফি শপ কোনো স্টার্ট করা যায় কিনা। তো ও অনেক খোঁজাখুঁজি করতেছে, এখনো পাবে কিনা জানি না, তবে ও অনেক চেষ্টা করতেছে, আমিও খুঁজতেছি, আমিও দেখতেছি। কিন্তু আমি এখানে ভিডিও করতে এসে যেটা বুঝলাম, আহ, আমার ফ্রেন্ড আমাকে বলছে যে এখানকার সবগুলো খুবই রেন্ট খুবই এক্সপেন্সিভ এবং অনেক ব্যয়বহুল এখানে ব্যবসা করতে গেলে। কিন্তু এখানে অনেক কোয়াইট, কোয়াইট বলতে এখানে যারা দেশের বাইরে যে সমস্ত নাগরিকরা থাকে তারাই শুধু এখানে শপিং করে বেশিরভাগই। তো সেক্ষেত্রে ব্যবসার প্রফিট এখানে হবে, কিন্তু সেক্ষেত্রে অনেক ইনভেস্ট করতে হবে। হ্যাঁ,